আসসালামু আলাইকুম সবাইকে। জেব চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছ টমেটো এবং আলু দিয়ে। তো রুই মাছ রান্না করার জন্য প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। চুলার হিটটিকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন এবং সরিষা বাটা একসাথে। পেঁয়াজ, রসুন এবং সরিষা বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ এবং সামান্য পরিমাণ পানি। তো মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিচ্ছি। এবারে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, এখানে আমি রুই মাছের কয়েকটা পিস, লেজ এবং মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি কয়েকটা আলু। রুই মাছগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। রুই মাছের মাথা, লেজ এবং কয়েক টুকরা আলু দিয়ে আমি এখন কষিয়ে নেব। আমি একটু ঝোলের জন্য সামান্য পানি অ্যাড করে দেব। এখন আমি কিছুক্ষণের জন্য মাছটাকে ঢেকে রাখবো। ফিরে আসছি অল্প কিছু সময় পরে। এবার দেখে নেব আমার মাছের তরকারির কি অবস্থা। সাবধানে আমি মাছের তরকারিটা নেড়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা টমেটো। পাকা টমেটোগুলো আমি এখন দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার টমেটোর তরকারিটা কি অসাধারণ লাগছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো,
ধনিয়ার গুঁড়োর পরে এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। 3টা কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমার টমাটোটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলু টমাটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার এই রুই মাছের রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও বলবেন। বন্ধুরা, আপনারা আমাকে বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন সর্বদা। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।